টোটাল ক্রস সেকশনের ভ্যালু আমরা যেটা পাইছি এর আগের সেকশনে যে ডি আর ডি ওমেগা এর উপর হোল ইন্টিগ্রেশন। এখন এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে, তার আগে ইন্টিগ্রেশনের লিমিট আর এই যে ডি ওমেগা এটার ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখন খেয়াল করতে হবে যে ডি ওমেগার ভ্যালুটা আমরা কোত্থেকে মানে এই কনসেপ্ট আমরা পেয়েছিলাম আসলে ফ্রম দ্য ফার্স্ট প্লেস কোন জায়গা থেকে। এটা ছিল যে একটা ক্রস সেকশনাল মানে একটা হচ্ছে টার্গেটের সাথে আমি যখন একটা প্রজেক্টরের ইন্টারাকশন করাইতেছি তখন এই যে এইখানে যে আমার একটা বড় একটা স্ফেরিক্যাল একটা বা সরি সার্কুলার যে একটা শেপ যে তৈরি হয়েছিল এখানে, এই বড় একটা কনিক্যাল একটা শেপ একটা তৈরি হয়েছে, এই জায়গাতে আমরা হচ্ছে ডি ওমেগার ভ্যালুটা মানে ডি ওমেগার কনসেপ্টটা আমরা আসলে এখান থেকে পাই। তো এইখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে এরিয়াটা এখানে ছিল ডি সিগমা প্রাইম, এইখান থেকে আমরা এটা যদি টানি লাইন প্রত্যেকটা থেকে মূলত এই জায়গায় হচ্ছে আমার অ্যাঙ্গেলটা যে তৈরি হয় এটা বলতেছি হলাম ডি ওমেগা। তো ডি ওমেগার ভ্যালু হচ্ছে ডি সিগমা প্রাইম ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার। এখন ডি সিগমা প্রাইমের ভ্যালুটা আসলে কত? ডি সিগমা প্রাইমের ভ্যালুটা যদি বের করতে চাই এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই এরিয়াটা পুরোটা কত। এখন এই এরিয়াটা বের করতে হবে আমাদের। এরিয়ার জন্য আমরা এরিয়া সমান কি জানি, এখান থেকে লেখা যায় যে আমি যদি এই আর্কটা বের করতে পারি, আর্কের সাথে যদি এই থিকনেসটা যদি বের করতে পারি, গুণ করতে পারি, তাহলে আমার আসলে মানে ক্ষেত্রফলটা বের হয়ে আসে যে আর্ক টাইমস থিকনেস ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার। তো আর্কের যে ভ্যালুটা সেটা যদি আমি এই চিত্রটারে হোল চিত্রটারে যদি আমি এইখানে আঁকাই এইভাবে সামনাসামনি, তাহলে এখানে একটা পোর্শন আমি নিছি, এই পোর্শনটা হচ্ছে আমার ডি সিগমা প্রাইম। এখন এটা হচ্ছে আমার বৃত্তের সেন্টারটা। তো এখান থেকে আমি একটা নিলাম রেডিয়াস নিলাম, এখান থেকে একটা রেডিয়াস নিতে পারি। তো এই থিকনেসটা যে ভ্যালুটা সেটা সমান লেখা যায় আর টাইমস, আমরা দেখি আগে পুরোটার ভ্যালু কত। আচ্ছা যদি এই জায়গায় আসি যে থিকনেসের ভ্যালুটা আর ডি থিটা আসার কথা, এখন ডি থিটা কিভাবে আসতেছে এটা লিখি আগে। ডি থিটা, আচ্ছা ডি থিটার ভ্যালুটা কত? ডি থিটা হচ্ছে এই যে এইখান থেকে আমি যদি আমার এটা যদি আর্কটা হয় বা এটা হচ্ছে আর্কের থিকনেসটা, সরি এটা হচ্ছে আমার এই যে পোর্শনটা, এই পোর্শনের থিকনেসটা হচ্ছে এইটুকু বা এইটুকু আমি যেটাই বলি। তো এই থিকনেসটা আমি যদি এইভাবে একটু আলাদাভাবে আগাই, এটা হচ্ছে আমার থিকনেসটা, এইটা এসে হচ্ছে যুক্ত হচ্ছিল এই যে এই জায়গায় এই সেন্টারটা বা হচ্ছে ওই যে টার্গেটের ওই জায়গায়। তাহলে এটা যদি আমার অ্যাঙ্গেল হয় ডি থিটা আর এটা হবে তাহলে আর, তাহলে এই আর্কের যে মানে কি বলে লেন্থ সেটা হচ্ছে আর ডি থিটা। তাহলে আমি থিকনেস পাচ্ছি যে আমার এই যে থিকনেসটা এইটুকু হচ্ছে আর ডি থিটা। আচ্ছা, আর এই যে আর্কটা আমি বের করতে যাচ্ছি এই ক্ষেত্রে এই আর্কটা বা এই আর্কটা যেটাই বলি, এটার দৈর্ঘ্যটা আসলে কত? আমি যদি এটা মুছি একটু জায়গায়, আমি চাচ্ছি যে এই আরেকটা রেডিয়াস বের করতে, এই আরেকটুকু কত লেন্থটা বের করতে। তো আমি জানি যে এই যে ডিসটেন্স আর এই ডিসটেন্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে ডি ফাই, কারণ আমি দেখছি যে মানে আমার উপরের দিকে অ্যাঙ্গেল হচ্ছে ডি থিটা, ক্লিয়ার করি, উপরের দিকে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে ডি থিটা আর ডানে বামে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ডি ফাই। তাহলে আমার ডানে বামটা তো হচ্ছে এই জায়গায় দেখতেছি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি ফাই,
সামনাসামনি যদি দেখতেছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি ফাই। আচ্ছা ডি ফাই হলে আবার আমার দরকার হচ্ছে এই আর্কের লেন্থ। তো এটা বের করতে আমার যেটা আসে যে ডি ফাই এর সাথে আমি যদি ডি সাইন থিটা মাল্টিপ্লাই করি, ডি সাইন থিটা কিভাবে, আমার এই যে রেডিয়াস এইটুকু, এটা কিন্তু আমার ডি, এটা কিন্তু আর সাইন থিটা। এবার ওটা কিভাবে, আমার যদি আমি যদি এটা মুছি, এখান থেকে এই জায়গাটা, তাহলে আমার আমি তো জানি এইটুকু হচ্ছে আমার থিটা বা ডি থিটা যেটাই বলি থিটা, আর এইটুকু হচ্ছে আর, তাহলে আমার এইটুকু কত, এইটুকু হচ্ছে আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটার সাথে আমি যদি আমি যখন এই বৃত্তের আর্কটা বের করবো, এই বৃত্তের আর্কটা যখন বের করবো তখন আমি এটা সামনাসামনি দেখতেছি। সামনাসামনি দেখলে আমি একটু ক্লিয়ার করে আঁকাই, বড় করে, যে এটা যদি বড় করে আঁকাই, তাহলে আমি দেখলাম যে সামনে যেটা পাশাপাশি দেখতেছিলাম ওটা যদি সামনাসামনি দেখি যে এই সেন্টার থেকে এই ডিসটেন্স হচ্ছে আর সাইন থিটা। আর আমি যদি একটা পোর্শন যদি বের করতে চাই যে এইটুকু আর্কের লেন্থটা কত, তাহলে আমি বের করবো কি আর সাইন থিটা, আর এটা হচ্ছে ডি ফাই। তাহলে আর সাইন থিটা ডি ফাই, আর সাইন থিটা ডি ফাই। তাহলে আমি আর্কের লেন্থটাও পেলাম, থিকনেসটাও পেলাম। থিকনেস আর্ক ছিল কত মাত্র বের করলাম, আর সাইন থিটা ডি ফাই, আর থিকনেস হচ্ছে আর ডি থিটা, ডি থিটা। যদি না বুঝে থাকি একটু ভিডিওটা মানে পেছন দিকে রিপ্লাই করে আমরা একটু বারবার দেখা ট্রাই করবো। মূলত আমি দুইটা লেন্থ আর কি বের করার ট্রাই করছি, আরেকটা লেন্থ বের করার ট্রাই করছি আর থিকনেসটার লেন্থ। তো এটা থেকে কাটাকাটি করে আমার ডি ওমেগার যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে আর স্কয়ার স্কয়ার কাটা চলে যায় সাইন থিটা ডি ফাই ডি থিটা। তাহলে আমি দেখতেছি যে ডি ফাই এর ডি ওমেগার ভিতরে থিটা আর ফাই দুইটাই আছে। তো যেহেতু দুইটা আছে আমার লিমিটটাও কিন্তু দুইটাই হবে। তাহলে আমি এখানে ভ্যালুটা বসাই দিই, ডি ডি থিটা সাইন থিটা ডি ফাই। তাহলে কিন্তু দুইটা ইন্টিগ্রেশন এখানে করতে হবে, লিমিট গুলা কত করতে হবে। তো একটা জিনিস খেয়াল করি যে আমি যখন স্ক্যাটারিংটা করতেছিলাম, তো আমার এই স্ক্যাটারটা কিন্তু এইদিকে যেতে পারে অথবা এইদিকে যেতে পারে অথবা ব্যাক স্ক্যাটার করে চলে আসতে পারে, তাই না? সিম্পলি যদি সিমেট্রিক হয় তাহলে সিম্পলি নিচের দিকে যেতে পারতো, কিন্তু আমার যে অ্যাঙ্গেলটা থিটা সেটা হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে লিমিটেড। 0 থেকে যদি মাঝখান যদি ধরলাম যদি চলে যেতে পারে 0 থেকে পায়ের মধ্যে লিমিটেড। আর যদি স্ক্যাটার হয়ে স্ক্রিনের বাইরের দিকে চলে আসতে পারে অথবা স্ক্রিনের ভিতরের দিকেও চলে যেতে পারে, মানে এইরকম একটা শেপ হতে পারে। মানে আমি একটু আগে যেটা বলতেছিলাম যে পৃথিবীর চারপাশে সূর্য চারপাশে পৃথিবী এইভাবেও ঘুরতে পারে আবার এইভাবেও ঘুরতে পারে। তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা ফার্স্টের জন্য যেটা আঁকাইছিলাম, এই অ্যাঙ্গেলটা আমি ধরতে পারি ফাই ধরতে পারি। আবার যদি এই বরাবর হয় এই অ্যাঙ্গেলটারে আমি থিটা ধরতে পারি। তো থিটার যে ভ্যালুটা এখানে আসতে হচ্ছে 0 থেকে পায়ের মাঝখানে, আর ফাইয়ের যে ভ্যালুটা এটা একটা টোটাল একটা সার্কেল তৈরি করতে পারে পুরোটাই। তো ফাইয়ের যে লিমিট সেটা 0 থেকে 2 পায়ের মাঝখানে হবে। আচ্ছা আমি লিমিটটা বসাই দিই এখানে, 0 থেকে পাই আর হচ্ছে 0 থেকে 2 পাই। তো ডি এর ভ্যালু কত পাইছি, আর স্কয়ার ডিভাইড বাই 4। উপরে একটা ভ্যালু আমরা বের করছিলাম আর স্কয়ার ডিভাইড বাই 4, আর এখানে আসছে হচ্ছে ডি ফাই সাইন থিটা সাইন থিটা ডি থিটা ডি ফাই 0 থেকে 2 পায়ের মাঝখানে আর হচ্ছে 0 থেকে পায়ের মাঝখানে। তো ইন্টিগ্রেশনটা যদি রান করি পাই স্কয়ার বাই 4 বাইরে চলে আসে, আর স্কয়ার বাই 4 বাইরে চলে আসে। এখানে সাইন থিটা ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা। তো লিমিটটা বসে দিই পাই থেকে 0 মাঝখানে, আর সাথে ডি ফাই এর ইন্টিগ্রেশন হচ্ছে ফাই 2 পাই থেকে 0 মধ্যে লিমিট মাইনাস করে দাও। তো টোটাল যে ভ্যালুটা আসে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে পাই আর স্কয়ার। তার মানে এখান থেকে যে ইন্টুইশনটা আমরা নিতেছি সেটা হচ্ছে যে একটা হার্ড স্ফিয়ার যদি স্ক্যাটারিং করায় তাহলে আসলে
যে এরিয়ার মাঝখান দিয়ে আমি যদি যে এরিয়ার মাঝখান দিয়ে পার্টিকেল পাস করাবো সেই এরিয়াটা আসলে এই এরিয়াটার সমানই হবে। কারণ সিম্পল আমরা বুঝতেছি যে হার্ড স্ফিয়ার কোন রকম মানে ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক রিপালশন অ্যাট্রাকশন যদি না থাকে, আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে দেখছি যে একটা পার্টিকেল শুধুমাত্র এর পার্টিকেলের সাথে ধাক্কা খাইলেই শুধুমাত্র ইন্টারাকশন হবে, নাহলে হবে না। এখন যদি খেয়াল করি, এটা যদি পজিটিভ চার্জ হইতো আর যদি আরেকটা পজিটিভ চার্জ এখানে থাকতো, তাহলে কি এই উপর দিয়ে গেলেও ইন্টারাকশন হতো না? হইতো তো, উপর দিয়ে গেলেও ইন্টারাকশন এই বিকর্ষণ করতো। কিন্তু হার্ড স্ফিয়ার স্ক্যাটারিং যখন আমি বলে ফেলছি যে এখানে অন্য কোনো ইন্টারাকশন নাই, তখন শুধুমাত্র এই ক্ষেত্রফলের মাঝখান দিয়ে গেলেই ইন্টারাকশনটা আসলে হবে, এর বাইরে দিয়ে গেলে ইন্টারাকশন হবে না। যদি এমন হতো যে এটা পজিটিভ চার্জ, এটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে একটু উপর দিয়ে গেলেও কিন্তু ইন্টারাকশনটা হইতো। কিন্তু কোনো চার্জ যদি না থাকে, যদি কোনো রকম চার্জ না থাকে, এটা যদি এটা একটা বল, তো এই বলের যদি ইন্টারাকশন করতে চাই এদিক দিয়ে মারলে কিন্তু আমার কোনো লাভ নাই, আমার শুধুমাত্র এই বরাবর পাস করাইলেই শুধুমাত্র ইন্টারাকশন গুলো হবে। তো এটাই হচ্ছে ইন্টুইশন, যে আমি যখন ক্রস সেকশন বের করতেছি, টোটাল ক্রস সেকশন যখন বের করতেছি একটা হার্ড স্ফিয়ারের জন্য, এটা হচ্ছে পাই আর স্কয়ার ভ্যালু সমান শুধুমাত্র হার্ড স্ফিয়ারের জন্য। তো অনেক সময় বলে যে ক্ষেত্রফল মানে ক্রস সেকশন আসলে বোঝায় ক্ষেত্রফল, বা ক্রস সেকশনের যে একক ইউনিটটা কিন্তু সেন্টিমিটার স্কয়ার আসে। মাইক্রোস্কোপিক যে ক্রস সেকশন, যদি মাইক্রোস্কোপিক ক্রস সেকশন হয়, মাইক্রোস্কোপিক ক্রস সেকশনের ইউনিটটা কিন্তু সেন্টিমিটার স্কয়ার। কিন্তু আমরা অনেক সময় ভুলভাবে বলি যে ক্রস সেকশনটা আসলে ক্ষেত্রফল বোঝায়, আসলে তা না। শুধুমাত্র হার্ড স্ফিয়ারের জন্য ওই ক্ষেত্রফলটা মানে এই যে মানে নিউক্লিয়াইডের যে ক্ষেত্রফলটা, যদি নিউক্লিয়াইডটা একটা হার্ড স্ফিয়ারের মতো রিঅ্যাক্ট করে, তাহলে শুধুমাত্র ওটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার হবে, নাহলে হবে না। যদি এমন হইতো যে চার্জিত কোনো পার্টিকেল হতো, তাহলে হইতে পারে যে এটা একটা যদি এটা চার্জ হয়, তাহলে হইতে পারে যে এটা একটা ইলিপস হইতো, ঠিক আছে? শুধুমাত্র বৃত্ত না, ইলিপস হয়েও এটার ভিতর দিয়ে হয়তো বাইরে দিয়ে গেলেও হচ্ছে ইন্টারাকশন হচ্ছে, এরকম হতে পারে। আচ্ছা, তো এই হলো আমার মাইক্রোস্কোপিক ক্রস সেকশনের আলাপ। যে মাইক্রোস্কোপিক ক্রস সেকশন আসলে বোঝায় যে কতটুকু এরিয়ার মাঝখান দিয়ে পার্টিকেল যদি পাস করাই আমার ইন্টারাকশন হবে, আর কতটুকু এরিয়ার বাইরে দিয়ে আসলে গেলে কোনো রকম ইন্টারাকশন হবে না। ওই যে এরিয়াটা যতটুকু এরিয়ার মাঝখান দিয়ে আসলে পাস করাইলে আমার ক্ষেত্রফল হবে, মানে সরি ইন্টারাকশন হবে, সেই এরিয়াটার আমি বলতে হচ্ছে মাইক্রোস্কোপিক ক্রস সেকশন। এখন মাইক্রোস্কোপিক ক্রস সেকশন দিয়ে আমরা আসলে কি করতে পারি? এখন আমরা ইন্টারাকশনে চলে যাব সরাসরি। যে আমি ধরলাম যে একটা স্ল্যাব আছে আমার কাছে, বা এখানে একটা ম্যাটেরিয়াল আছে কোন রকম, যার থিকনেস হচ্ছে ডিএক্স ক্ষেত্র মানে থিকনেসের একটা ম্যাটেরিয়াল স্ল্যাব, এটা হচ্ছে স্ল্যাব। এটার মাঝখানে অনেক নিউক্লিয়াইড আছে, অনেক, প্রত্যেকটা নিউক্লিয়াইড হচ্ছে হার্ড স্ফিয়ারের মতো অ্যাক্ট করতেছে, যেগুলার ক্ষেত্রফল হচ্ছে সিগমা, মানে হচ্ছে পাই আর স্কয়ার, প্রত্যেকটা হচ্ছে হার্ড স্ফিয়ার। তো এই ক্ষেত্রে যে আমার ইন্টারাকশন গুলো হবে, ধরলাম যে আমি এন পার্টিকেল হচ্ছে এখান দিয়ে মুভ করাইতেছি, এন নট পরিমাণ বের হওয়ার পরে, ইন্টারাকশনের পরে এন পরিমাণ হচ্ছে বের হয়ে যাচ্ছে। তাহলে এন আর এন নটের মধ্যে সম্পর্কটা আমি কিভাবে বের করব? এখানে যে রিলেশনটা আমি লিখতে পারি যে নাম্বার অফ ইন্টারাকশন is proportional to total nuclear cross section. অবশ্যই যদি নিউক্লিয়ার ক্রস সেকশন বাড়ে, আমি যদি প্রত্যেকটা যদি ক্ষেত্রফল আমি বাড়াই, প্রত্যেকটা নিউক্লিয়ারের ক্ষেত্রফল বাড়াইলে অবশ্যই ইন্টারাকশনের প্রবাবিলিটি বেড়ে যাবে। আর টোটাল যে ইনসিডেন্ট পার্টিকেলের পরিমাণ is proportional to হচ্ছে এরিয়া অফ দ্য স্ল্যাব। মানে খেয়াল করি, আমরা যদি স্ল্যাবের এরিয়াটা যদি বাড়ে, এই স্ল্যাবটা যদি আমি এরিয়াটা যদি বাড়াই দিই, হোল স্ল্যাবের এরিয়া যদি আমি বাড়াই দিই, তাহলে আসলে এই দিক দিয়ে যে পার্টিকেল গুলা টোটাল যে এন নট পরিমাণ যাচ্ছে, ওগুলো কিন্তু ইন্টারাকশনের পরিমাণ বেড়ে যাবে। তার মানে স্ল্যাবের আকারের উপর ডিপেন্ড করে টোটাল ইনসিডেন্ট পার্টিকেলের, আর টোটাল নিউক্লিয়ার ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে হচ্ছে নাম্বার অফ ইন্টারাকশন। তাহলে আমি যদি টোটাল একসাথে যদি লিখি, তাহলে এটা লেখা যাচ্ছে নাম্বার অফ ইন্টারাকশন। আচ্ছা, এটা আমি এখানেই লিখে ফেলি যে আমি যদি সমানুপাতিক চিহ্নগুলো তুলে দেই,
তাহলে আমি এইভাবে লিখতে পারি, এটা ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু হচ্ছে এটা। আমি প্রপোর্শনাল সাইন করে তুলে দিলাম। তো আমি ধরলাম যে dn পরিমাণ নাম্বার হচ্ছে, dn পরিমাণ পার্টিকেল হচ্ছে ইন্টারঅ্যাকশন করছে, অনেক ইনফিনিটেসিমাল পরিমাণ, টোটাল ইনসিডেন্ট পার্টিকেল হচ্ছে n, আর ক্রস সেকশন হচ্ছে কি, টোটাল নিউক্লিয়ার ক্রস সেকশন সমান কত, টোটাল নিউক্লিয়ার ক্রস সেকশন আগে আমার বের করতে হবে টোটাল নাম্বার আসলে কত, মানে পার্টিকেলের নাম্বার। তো নাম্বার অফ টোটাল নিউক্লিয়াস, নাম্বার অফ টোটাল নিউক্লিয়াসটা বের করার সাথে পরের প্রত্যেকটা নিউক্লিয়াসের সাথে যদি আমি ওমেগা সিগমা গুণ করে দিই, তাহলে আমি টোটাল ইনসিডেন্ট ইটা পেয়ে যাব। আপাতত টোটাল নাম্বার অফ নিউক্লিয়াসটা যদি বের করি, এটা হবে নিউক্লিয়াসের ডেন্সিটি, নিউক্লিয়াসের নাম্বার ডেন্সিটি, নাম্বার ডেন্সিটি অফ নিউক্লিয়াস টাইমস হচ্ছে ভলিউম। ভলিউমে আমি ডিবি লিখতেছি আপাতত, ভলিউমের সাথে নাম্বার ডেন্সিটি গুণ করলে আমি টোটাল নাম্বার অফ নিউক্লিয়াস পাবো। তো এন সমান আবার লেখা যায় ডি এ টাইমস হচ্ছে, সরি, এ টাইমস ডি এক্স, এরিয়া টাইমস হচ্ছে ডি এক্স। তাহলে টোটাল যে ইন্টারঅ্যাকশন সেটা হবে কি, টোটাল নিউক্লিয়ার ক্রস সেকশন হবে নাম্বার তো পেলাম ডি এক্স এ টাইমস হচ্ছে সিগমা, প্রত্যেকটার নিউক্লিয়াসের ক্ষেত্রফল হচ্ছে সিগমা, আর টোটাল নাম্বার অফ নিউক্লিয়াস হচ্ছে এন ডিএক্স এ। আচ্ছা, এখন আর টোটাল এরিয়া হচ্ছে এ। এটা আবার আশা করি বুঝছি যে এই নাম্বারটার সাথে আমি যদি সিগমা গুণ করে দিই, তাহলে আমার আসবে হচ্ছে টোটাল নিউক্লিয়ার ক্রস সেকশন। নিউক্লিয়াসের নাম্বারের সঙ্গে নিউক্লিয়াসের প্রত্যেকটা নিউক্লিয়াসের এরিয়া গুণ করছে। আচ্ছা, এই ভ্যালুটা বসালাম, তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি যে dn বাই n সমান আসতে হচ্ছে n সিগমা dx। তো এটা যদি ইন্টিগ্রেশন রান করি, ইন্টিগ্রেশন n নট থেকে আগে n নট ছিল, n হইল dn বাই n, আর এখানে যে হচ্ছে 0 থেকে x পর্যন্ত যদি ক্ষেত্রফল আমার স্ল্যাবের এইটুকু হচ্ছে 0 আর এইটুকু যদি x হয়, 0 থেকে x n সিগমা dx। আচ্ছা, এখন আমার যেহেতু পরিমাণ কমবে প্রত্যেকটা ক্ষেত্রে, আমার মানে প্রত্যেকটা ইন্টারঅ্যাকশন কারণে আমার যেহেতু n এর ভ্যালু কমে, তো সেজন্য আমি এখানে একটা নেগেটিভ দেব। যত বেশি ইন্টারঅ্যাকশন তত বেশি পরিমাণ কমার কথা। তো এখান থেকে আমি যে ভ্যালুটা পাই n সমান n নট আসে e টু দি পাওয়ার মাইনাস n সিগমা x। তার মানে আমি দেখতেছি যে কোন একটা স্ল্যাবের মধ্যে দিয়ে যখন পার্টিকেল যায়, তখন পার্টিকেলের পরিমাণ এক্সপোনেনশিয়ালি আসলে ডিক্রিজ করে, হচ্ছে n এর পরিমাণ আর হচ্ছে থিকনেসের পরিমাণ। যত থিকনেস পাস করবে e টু দি পাওয়ার মাইনাস n সিগমা x আকারে কমবে। তার মানে সিগমার ভ্যালু যদি বেশি হয়, ইন্টারঅ্যাকশন পরিমাণ বেশি, ইন্টারঅ্যাকশনের পরিমাণ বেশি, তার মানে হচ্ছে সিগমার উপর ডিপেন্ড করে কি, ইন্টারঅ্যাকশনের পরিমাণ। এই জন্যই আসলে সিগমারে বলে হচ্ছে প্রবাবিলিটি অফ ইন্টারঅ্যাকশন, প্রবাবিলিটি অফ ইন্টারঅ্যাকশন। কারণ আমার ডি এক্স এর পরিমাণও কনস্ট্যান্ট, এন এর পরিমাণও যদি কনস্ট্যান্ট হয়, একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য, একটা নির্দিষ্ট স্ল্যাবের জন্য, তো আর হচ্ছে এন আর এক্স এর ভ্যালু কনস্ট্যান্টই থাকবে। এক্স হচ্ছে থিকনেস আর এন হচ্ছে ডেনসিটি। এখন প্রবাবিলিটি অফ ইন্টারঅ্যাকশন যদি বাড়ে কমে, তাহলে হচ্ছে আমার এই পুরো ইন্টারঅ্যাকশনের মানে শেপটা আছে, গ্রাফের যে শেপটা, এটা চেঞ্জ হবে। তো সেই জন্যই সিগমাকে অনেক সময় আমরা এরিয়াও বলি, আবার অনেক সময় সিগমাকে আমরা বলি হচ্ছে প্রবাবিলিটি অফ ইন্টারঅ্যাকশন। আচ্ছা, তো এখানে একটা সম্পর্ক আছে। আবার যদি এন এর সাথে আমি যদি সিগমার সাথে যদি আমি গুণ করি হচ্ছে ডেনসিটি, তাহলে আমি টোটাল, এটা বলা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন। আর কি। আচ্ছা, আমরা এটা নিয়ে আরো বিস্তারিত জানবো
আপাতত এখন দেখবো যে হচ্ছে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে কিভাবে আমার সিগমার উপর ডিপেন্ড করে, মানে আমরা রেট অফ রিঅ্যাকশনটা কিভাবে বের করে। রেট অফ নিউক্লিয়ার ইন্টারঅ্যাকশন সমান হবে রেট অফ ইন্টারঅ্যাকশন মানে কি, চেঞ্জ অফ পার্টিকেল টাইমস হচ্ছে টাইম। তাহলে পার্টিকেলের আগের পরিমাণ ছিল n নট মাইনাস, পরবর্তীতে হলো n নট টাইমস e টু দি পাওয়ার মাইনাস n সিগমা x ডিভাইড বাই হচ্ছে টাইম। টাইম এভাবে লিখলাম। তো n নট বাই টেল টি কমন নিলে এখানে আসছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস n সিগমা x। তো যদি ডি এক্স এর পরিমাণটা যদি অনেক ছোট হয়, এক্স এর পরিমাণ অনেক ছোট হলে আমরা এই e টু দি পাওয়ার মাইনাস y এর এক্সপেনশন আমরা জানি যে y মাইনাস yt প্লাস হচ্ছে ডট ডট ডট। যেহেতু y এর পরিমাণ অনেক ছোট অনেক হায়ার ডিগ্রি গুলো আমরা বাদ দিই। তো আপাতত y এর মান যদি ছোট হলে হায়ার ডিগ্রি বাদ দেওয়ার কারণে আমরা এইটা হচ্ছে বাদ দিয়ে দিলাম বাকি টার্মগুলো। তো এখান থেকে লেখা যায় n নট ডেল টি, এখান থেকে লেখা যায় 1 মাইনাস 1 প্লাস y এর ভ্যালু কত n সিগমা, এটা dx ডেল x লিখতে পারি x যেটাই বলি ডেল্টা x আপাতত লিখলাম। তাহলে এখান থেকে পাইতেছি n নট ডিভাইড বাই ডেল টি n সিগমা ডেল x। আমি যদি এরিয়া দিয়ে গুণ করি, সরি এরিয়া দিয়ে যদি ভাগ করে দিই ডেল টি, আবার এখানে যদি এরিয়া দিয়ে গুণ করে দিই